গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। আজকে সানডের দিন। একটু ভেবেছিলাম বেড়াতে উঠবো, কিন্তু না, সেই সকাল সকাল ঘুম ভেঙে গেছে মানে সংসারের কাজ শুরু হয়ে গেছে। ঘর ঝাঁট দেওয়া, মোছা। এদিকে বেটুরামকে ওঠাচ্ছি, বেটুরাম উঠবে না, খুব ঘুমাচ্ছে। যাই হোক, আমি এখন কাজগুলো সেরে নিই। ও এখন ঘুমাচ্ছে, ঘুমাক, তাও একটু উঠালাম যদি উঠে পড়ে। তো ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেলে মায়ের দিকে যাব, একটু কাছাকাছি করব। মায়ের বেড কভারগুলো কদিনই হলো কাঁচা হয়নি, যেহেতু আমি সেদিনে কেচেছি আমাদের বেড কভার, গামছা থেকে আরম্ভ করে আজকে গামছা ভিজিয়েছি, আমাদেরগুলো কেচেছিলাম। তারপর মায়েরগুলো সমস্ত কিছু আজকে কেচে দিলাম। রোদ এসছে, এদিকে সবজি এসেছে, তো ভাবলাম যে পেঁপেগুলো আজকে খুব সুন্দর লাগছে। 1 কেজি পেঁপে নিলাম, তার সাথে ওই যে ভিন্ডি, ছেলে যা যা খেতে ভালোবাসে, কচু, সবই সবজিটা যখন এসেছে তো আমি সকালের দিকে নিই নি। ও আমার ছেলে খুব কচু ভালোবাসে। তো সব থেকে বেশি কচু খেতে ভালোবাসে আমার বেটুরাম। ছোটগুলো নয়, মাঝারিগুলো দাও। তো ওই জন্য কচুগুলোকে বললাম, দাদা একটু বেছে বেছে গোল গোল দেখে দাও। তো এই দাদার কাছে কচু নিয়ে আমি, কচুগুলো কিন্তু খুব ভালো হয়, সেদ্ধ ভালো সেদ্ধ। তো যা যা পছন্দ সেগুলো নিলাম। একটু কলমি শাক নিলাম, যেগুলো লাগবে আর কি সেগুলো মোটামুটি নিয়ে নিলাম। রান্না এখন কি হবে সেটা তো জানি না। তো এখানে দেখলাম যেগুলো মোটামুটি আজকে পুঁইশাক নেব না, আগের দিনে পুঁইশাক নিয়েছিলাম, কেচে মিলে দিয়েছি। জামা কাপড়গুলো হাওয়া দিচ্ছে, আজকে রোদটা দেখলাম সকালে ভালো রোদ আছে, ওই জন্য ভেজালাম কাচাকুচিগুলো। ওই জন্যই আবার দেখছি যে কেমন মেঘ মেঘ করছে, জানি না আবার বৃষ্টি বৃষ্টি আসবে কি না। যাই হোক, জামা কাপড়গুলো শুকিয়ে গেলে ভালো হয়। ওই জন্য সকাল সকাল উঠে আর বসে থাকিনি, একটু অন্যদিন একটু বসি, কিন্তু আজকে বসিনি, কাজগুলো সেরে নিচ্ছি পরপর। কাজগুলো সারা হয়ে গেছে। এদিকে দুধ গরম করছি, দিদি তো বাসন ধুয়ে দিয়ে গেছে। আর এদিকে আবার ও খেতে হবে তো, তারপরে একটু রান্না বসবি। সামনের দিন বুঝতেই পারছি, যেহেতু একটু বেলা করে ওঠে, তা ওকে জোর করিনি। আবার বললাম আমি তো সকালবেলা পায়ে ব্যথা পেয়েছি, আর তোমাদেরকে বলা হয়নি। সকালবেলা কাজ ভারী জল করতে বললাম বালতিটা না, পড়েছে না, একটু ভিজিয়েছি। বাবা এসব লাল হয়ে গেছিল, বড় জল ছিলাম তো বসে ভিজে বসে। ও সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে, তারপরেই দেখছি যে বালতি একদম সাত সকালেই পায়ে পড়ে গেছে। হ্যাঁ একটু ছিঁড়ে ভারী মানে বালতি জল ভারী সহ, বালতিটা সে পড়েছে। একবারে কী বলবো, ও সঙ্গে ওটা সঙ্গে বড় রক্ত ওটা বড়, রক্ত চলো বসে গেল, ওটা কি খেয়ে নেবো, ওটা ব্যথা, না এত না 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 ব্যথা। না না না। আর সঙ্গে সঙ্গে গরম নিয়েছি, যন্ত্রণা হরে কৃষ্ণ হচ্ছে, হরে ওষুধ কৃষ্ণ, উঠবো খেয়েছি। উঠবো উঠবো না। সকালবেলায় এরকম রাধা হলো, গোবিন্দ রাধা গোবিন্দ, তাড়াহুড়ো উঠবো করে কাজ উঠবো। করতে গেলেও, কিন্তু কী করবো, সানডের দিনে যত কাজ যত পারি কাজগুলো একটু বাগাতে হবে। তো বসে বসে অনেকক্ষণ ধরে একটু গরম নিলাম। আবার এই যে পা দেখাতে ইচ্ছা করে না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেই হিসেবে চা এদিকে করেছি, বেটুরামে হরলিক্স, মাকে চা করে দিয়েছি, বিস্কুট দিয়েছি। আমাদের জন্য রুটি আছে, বাসি রুটি আছে, চা রুটি খেয়ে নেব। তোমাদের দাদা বাজার যাবে। এদিকে আমি স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে, কাজগুলো সেরে নিই, তারপর যাব রান্নার দিকে। বেটুরামের ফুল পাড়তে খুব ভালো লাগে, যেহেতু ঘরে অনলাইনে ক্লাস হচ্ছিল আর আজকে ছুটির দিন, ঘরে আছে। এরপর থেকে তো স্কুল শুরু হয়ে যাবে, ওই জন্য ওর খুব ভালো লাগে ফুল পাড়তে। তো ওকে নিয়েই আমি ফুলটা পাড়তে আসি। খুঁজে দেখতে হবে ভেতরের দিকে জবগুলো থাকে। ডালগুলো লাগাল পায় না, তাও নিজে পাড়তে চায়। এটা ছেড়ে এটা হয়ে গেছে তো না, এটা ধর। ফুলগুলো দেখছি আজকে অনেকটাই ফুল রয়েছে গাছের মধ্যে, এদিকে যাই। ঘুরিয়ে ফিরিয়ে গাছে ফুলগুলো তুলে নিলাম। ও আমাকে ভিডিও করে দিচ্ছিল যে মা আমি এখন আছি, তোমাকে ভিডিও করে দিই। ওদিকে যাই হোক, এখনও ওয়েদারটা মোটামুটি রয়েছে। জামা কাপড় তোমরা দেখতেই পাচ্ছ, পিছনে মেলে দিয়েছি সব মিলে কিন্তু আজকে অনেকগুলো ফুল পেয়েছি, অনেকটা ফুল পেয়ে গেছি। এখনও এদিক ওদিক দেখছি, যদি গাছে ফুল থাকে। আবার দেখছি রোদটা উঠেছে, বেশ ভালোই লাগছে। যাই হোক, আমার জামা কাপড়গুলো অন্তত শুকিয়ে যায়, কষ্ট করে কেচে দিয়েছি, তার উপরে পায়ে ব্যথা, ওই যে ওষুধ খেয়ে নিয়েছি, মলম লাগিয়েছি, লাপি লাপি ফুল পাড়ছি। যাই হোক, আজকে অনেকটা ফুল পেয়েছি। আমার গোবিন্দ থেকে, বড় মা থেকে, ভোলে বাবা থেকে আরম্ভ করে সবার চরণে ভালোভাবে একটু ফুল দিতে পেরেছি। যাই হোক, পুজো কমপ্লিট, এবার রান্নার দিকে। এদিকে তোরা বেলা করে উঠেছে। আমার পেটুরাম বলছে, মা তোমার আজকে পায়ে ব্যথা তো, আমি আজকে বিছানা বাগিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। আমি বলছি, ঠিক পারবি?
বলছে হ্যাঁ আমি তো দেখেছি তুমি কেমন করে বাগাও, আমি যে আস্তে আস্তে আমি বাগিয়ে দিচ্ছি। দেখো ঝাড়ুনি নিয়েছে, বিছানা ঝাড়ছে, দেখতে পাচ্ছ আমার বেটুরাম যে এত সুন্দর করে বিছানা বাগাতে পারে আমি আজকে দেখলাম। কিন্তু হ্যাঁ অনেকটা টাইম লাগছে, দেখেছো তো ফাস্ট ফরওয়ার্ড করেছি, না হলে ভিডিওটা কোথায় যাবে জানো, 40 মিনিট যাবে, 45 মিনিট চলে যাবে ওর যদি আমি 16 বছর না করি। কিন্তু হ্যাঁ দেরি হয়েছে, কিন্তু বিছানাটা কিন্তু খুব সুন্দর করে বাগিয়েছে। ঝাড়ু নিয়ে চতুর্দিকে ঝাড়ুগুলো ঝুল ঝাড়ুর মতন ঝাড়ু ঝেড়েছে বিছানায়, এমন ঝাড়ছে যেন বিছানাতে যত ধুলো সব বিছানাতেই আছে। কিন্তু হ্যাঁ ও পরিষ্কার করেছে, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। দেখলাম যে আজকে সুন্দর করে পরিষ্কার করেছে। ভিডিওটা এডিট করতে যেয়ে দেখছি, ওকে তো বলেছি যে ঠিক আছে তুই যখন বিছানা বাগাচ্ছিস আজকে একটুখানি ভিডিওটা করে রাখিস, আমি কিন্তু দেখবো তুই কী করে বিছানা বাগাচ্ছিস, আর সবাইকে বলবো আমার বেটুনামা আমার জন্য কাজ করে দিয়েছে। আমার পাটা ব্যথা তো, চতুর্দিকে কাজ করতে করতে পারছি না, ও আমার কাজ ছেড়ে দিয়েছে। দেখো সমস্ত কাজ ছেড়ে পর্দা তুলে, পর্দা একদম জানলা খুলে রেডি করে দিয়েছে, দিয়ে ব্যাস এই যে ওর বাবা হারমোনিয়াম তুলে দিয়েছে, ও গানে বসেছে। জানে সানডের দিনে সন্ধ্যাবেলা স্যারের কাছে গান আছে, সকালে না বসলে হবে না। যথারীতি যাই হোক ও এবার গানে বসে গেছে, আমি এবার যাবো রান্নার দিকে। রান্নার দিকে অলরেডি ফোটা কাটা শুরু করেছি, স্ট্যান্ডের মধ্যে দিয়ে ভিডিওটা ও লাগিয়ে ও গান করতে বসে গেছে। তো ওর মতন কাজ করছে, এবার আমি আমার মতন কাজ করতে হবে রান্নার দিকে। কাটা বাটা সানডের দিন মানে বুঝতেই পারছো, কিছু না কিছু রান্না তো করতেই হবে। আর প্রত্যেক দিনই রান্না যেন একটা ঝামেলা হয়েছে। সকালে তো দেখলে কলমি শাক নিয়েছি, আর আগের একটু কলমি শাক ছিল সেগুলো একটু পাকা পাকা হয়ে গেছে, সেগুলো পাতাগুলো বাদ দিয়ে কিছুটা শাক নিয়েছি। আর আজকে যে 1 নটি কলমি শাক নিয়েছি সেটা, তো কলমি শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি, শাকটা চাপিয়ে দেবো। ভাতটা একদিকে চাপিয়েছি, ভাত ফুটতে শুরু করে দিয়েছে। ওইদিকে একটা সবজির তরকারি করব, সবজি বলতে শুধু ভিন্ডি আছে। ওইদিকে কলমি শাকটা ভাজা হয়ে গেছে, কচু, ভেন্ডি, পেঁপে, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। সেটা হচ্ছে ওদের ঠাকুমা আর নাতির জন্য। আর আমাদের জন্য কী হবে বলো তো, আজকে একটু মটন খেতে ইচ্ছা হয়েছে, তোমাদের দাদাকে বলেছে একটু মটন নিয়ে আসবে। ঠিক আছে, যাই হোক মটন নিয়ে এসেছি। একটু বেলাতে বাজার গেছিলো তোমাদের দাদা, অনেক কাজ ছিল, কাজ ছেড়ে। আর মাছ আনেনি, বেটুরা মাছ খাবে, ও বলেছে মা মাছ করতে হবে না, তুমি এক কাজ করো সবজির ঝোল করো। তাই তোমাদের দাদা দেখছি 500 মটন নিয়ে এসছে। আমি বললাম এতটা মটন কেন এনেছো? দিয়ে বলছে তাহলে একটু রেখে দেবে। তো আজকে আমি 500 মটন সবটা করব না, যেহেতু দুজন মিলে 500 মটন খাবো না, তো অল্প একটু রেখে দেব, আর বাকিটা কিন্তু রান্না করে নেব। 300 মতন রান্না করে দেবো, 200 গ্রাম রেখে দেবো, এরকমই ভেবেছি। তো মাংসের পিসগুলো অনেকটা বড় বড় কেটে নেব। কিন্তু মাংসটা আজকে খুব ভালো দিয়েছে, সুন্দর মাংস দিয়েছে, কোনো চর্বি বেশি নেই, অথচ মাংসের মানে খুব সুন্দর দিয়েছে, হাড়টার বেশি নেই। যাই হোক রান্না করব। এদিকে কিন্তু ওর গান শেষে ওর ঠাম্মি ঘুমিয়ে গেছে, মুড়ি দিয়ে দিয়েছিলাম মাকে স্নান টান করিয়ে, মা মুড়িকে ঘুমিয়ে গেছে। ওইদিকে বেটুরাম পড়তে বসেছে, ওকে এখনও স্নান হয়নি, ওর পাপা বাজার গেছে, এসে স্নান করাবে। ওদিকে সবজির ঝোলটা আমি চাপিয়ে দিয়েছি, এদিকে পেঁপে দিয়ে আজকে মটনটা রান্না করব। আমার মটনের ঝোলে পেঁপে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে দেখো পেঁপে দিয়ে আমি মটন রান্না করছি কিভাবে। ওই তো আলু আর কিছুই ব্যাপার না, যেরকম মটন রান্না করে আলু আর পেঁপে ভালো করে লাল করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে। আর ওই কড়াইতেই একটুখানি চিনি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সাথে রসুন ছিঁচে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর অল্প টমেটো আর পেঁয়াজ ভাজা করছি ভালো করে। আর এদিকে এই মশলাটার মধ্যে সমস্ত কিছু দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর মাংসটার মধ্যে নুন, হলুদ আর দই মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর দই দিয়েছি, আর দিয়েছি
ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি, দই ভিনিগার আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সানরাইজের, যেহেতু আর একটু মটন মশলা দিয়েছি, একটু জল দিয়ে ভালো করে কালারটা খুব সুন্দর আসবে। আর বাকি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা ভালো করে কিন্তু কষাতে হবে নুন হলুদ দিয়ে। ভালো করে যত মটনের মশলা ভালোভাবে কষানো যাবে তত কিন্তু মটন খেতে কিন্তু বেশ ভালো হবে। এইদিকে মশলা হতে থাক, পেঁপে আলু ভেজে নিয়েছি, দুবেলার জন্য করে নেব, রাত্রে রুটির সাথেও খাওয়া হবে। আর ওদেরও সবজি ঝোল করেছি, আর ভাবছি একটু পেঁয়াজ পোস্ত করে দেব, তাহলে ওদের ঠাকুমা নাতি দুজনের হয়ে যাবে। দেখো আমি কিন্তু মটনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু সেই সময় আর ভিডিওর ফোনটা তোলা হয়নি, তাড়াতাড়ি করে তো অনেকটা বেলা হয়ে গেছে। দই ভিনিগার আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতন, দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি। এদিকে পোস্ত বাটছি, সবই তো জানা একা হাতে, নিজে হাতে টুকটুক টুকটুক করে। আর বেটুরাম নিজের মতন কাজ করতে থাকছে, ওকেও যে সবসময় বলবো সেটাও হচ্ছে না। তো যাই হোক, কিছুই ব্যাপার না, এইরকম করেই আমি রান্না করছি, জাস্ট যা যা বললাম তাই তাই দিয়েছি। সানরাইজের একটু লাল মিরিচ আর একটু মটন মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, যেহেতু এমনিই তো আমি ভিনিগার দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। প্রেশারে দিলে যেন এক এক সময় খুব সেদ্ধ হয়ে যায়, তো আমার প্রেশারে বেশ ভালো লাগে না, আমি ভিনিগার মাখিয়ে রাখি। আর মটনটাও ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকি, টক দই দেওয়া থাকলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মটনটা। যাই হোক, পেঁয়াজ পোস্ত চাপিয়েছি, এদিকে দেখো ঝোলটা চাপিয়েছি, মটনের ঝোলটা। মটনের ঝোল খেতে আমার খুব ভালো লাগে, সাথে আলু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, দুবেলার জন্য সব কিছুই করে নিচ্ছি। বেটুরামের জন্য পেঁয়াজ পোস্ত, ঠাকুমা আর বেটুরামের জন্য সবজি ঝোল করেছি, কলমি শাক ভাজা, আর আমাদের মটনের ঝোল। তো দুবেলার জন্য রান্না আমার হয়ে থাকছে, রাত্রে শুধু একটু রুটি হবে, ব্যাস, তাহলে আর কোনো ঝামেলা থাকছে না। খেতে খেতে কিন্তু আজকে আমাদের অনেকটাই বেলা হয়ে যাবে, 2টোর পরেই খেতে বসতে হবে। সানডের দিনে ভাবি সকাল করে খাবো, কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের ঝোলটা ফুটতে দিয়েছি, এদিকে বেটুরামকে খেতে দিয়ে দিয়েছি পেঁয়াজ পোস্ত, শাক ভাজা আর কচু আলু ভেন্ডির তরকারি। ও খেতে শুরু করেছে। এদিকে আমার মটনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে না, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর অথচ প্রেশারে দিইনি, মাংসটা কিন্তু এইভাবে করেছি, দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তোমাদের দাদা খেতে খেতে বললো বেশ ভালো হয়েছে। যাই হোক, খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে গেছি, জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো সব তোলা হয়েছে। আর এদিকে কাল থেকে আমার বেটুরামের সকালে ক্লাস শুরু হচ্ছে, স্কুল যেতে হবে। ক্লাস তো অনলাইনে হচ্ছিল, তোমরা জানো, আমি সেই হিসেবে সবটা ফোনে ধরতে পারছিলাম না। আর ওই জন্য কাল থেকে ওদের মেসেজ দিয়েছে, কাল থেকে স্কুলে যেতে হবে। মানে জামা কাপড় আমার কেচে রাখাই ছিল, কিন্তু আয়রনটা করা ছিল না, ওই জন্য ভাবলাম আয়রনটা করে নিই। ওইদিকে ওর পাপা ছেলেকে রেডি করছে, গানের ক্লাসে যাবে। সবাই ঘুমিয়ে গেছিলাম, আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি ভাবলাম তাহলে জামা প্যান্টগুলো আয়রন করে রাখি, তাহলে সকালবেলাটা সুবিধা হবে। তো একে একে জামা প্যান্ট রেডি করে রেখে দিচ্ছি হাতের কাছে। অনেক দিন ধরে অনলাইনে ক্লাস চলছিল, কি আর করা যাবে, এবার স্কুল যেতে হবে। এদিকে ও রেডি হয়ে গেছে, নিজেই গেঞ্জিটা গলিয়েছে, দেখো ভালো করে গেঞ্জিটাও পরতে পারে না। এখন যাবে স্যারের কাছে গান শিখতে, ওর পাপা নিয়ে যাবে। ও রেডি হয়ে গেছে। তা সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে ভিডিওটা কিন্তু আর একদমই বাড়াচ্ছি না, তোমরা তো জানো রাত্রে শুধু একটু প্লেন রুটি হবে, তরকারি সবই আমার করা আছে। বেলাতে রান্না করেছি তো আর কিছু করতে ভালো লাগছে না। এদিকে বেটুরাম চলে এসেছে গানের ক্লাস থেকে, ও যা যা স্কুল থেকে যা যা কাজ করেছিল, যেগুলো যা সার্টিফিকেট পেয়েছে, সমস্ত কিছু আজকে ওর বাবা লেমিনেশন করে নিয়ে এসেছে। দিয়ে আমাকে এসে বলছে, মা কেমন হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব খুশি। আরও তোমাকে সমস্ত ভালো ভালো কাজ করতে হবে, তার সাথে পড়াশোনাও করতে হবে, সেটাই ওকে বলছি। ও খুব খুশি। আমি বলেছি ভালোভাবে পড়াশোনা করবে তো বেটুরা? বলেছে হ্যাঁ মা আমি করবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, দেখা যাক। এইগুলোতেই ও কিন্তু বেশ খুশি হয়েছে।
আসার সময় খুব ভালো পাপাকে আছে, আরো ছাড়েনি, করতে, আরো ভালো পড়াশোনা সমস্ত করতে হবে, কিছু আরো করে সমস্ত নিয়ে কিছু বাড়ি কাজ সব ফিরেছে। ঠিকঠাক করতে হবে। তো চলো তাহলে সব আজকে হবে, ভিডিওটা তাই না? এখানেই শেষ করছি, গান কেমন হলো? গান আর একদমই ভালো আছে? ভিডিওটা স্যার কি বাড়ালাম না। বলেছে? তোমরা সবাই ভালো আছে? ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই ভালো করে টাটা, রেখে দাও, ভালো গুড করে রেখে দাও। নাইট।